ডোবরানায় তৃণমূলের প্রচারে খুদেদের অভিনব সাজ, কেউ সাজল মমতা, কেউ বা হরে রাম। তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রচারে গ্রামের বেশ কয়েকজন খুদেকে দেখা গেল অভিনব সাজে, যাদের মধ্যে কেউ সেজেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কেউ বা হরে রাম সিং, আবার কেউ মা লক্ষ্মী সেজে লক্ষ্মীর ভার হাতে তুলে ধরেছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমুখী লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের দৃশ্য। তৃণমূল প্রার্থীর প্রচারে প্রার্থীকে অভিভূত করার জন্য খুদেদের এমন সাজ বলে জানা যায় স্থানীয় সূত্রে। উল্লেখ্য, বৃহস্পতিবার জামুরিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডোবরানা অঞ্চলে নির্বাচনী প্রচারে আসেন জামুরিয়ার তৃণমূল প্রার্থী হরেরাম সিং। প্রার্থী ডোবরানা অঞ্চলে ডোবরানা গ্রামে ঢোকার মুখে অবস্থিত নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে মাল্যদান করে তার নির্বাচনী প্রচার শুরু করেন। চারিদিকে রঙিন বেলুন, দলীয় ঝান্ডায় সেজে উঠেছিল গ্রাম। এর পাশাপাশি রাস্তার দুপাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা মহিলারা কোথাও পুষ্পবৃষ্টি, কোথাও বা ফুলের মালা পরিয়ে বরণ করে নেয় প্রার্থী হরেরাম সিংকে। এদিন প্রার্থী হরেরাম সিং এর প্রচার মিছিল ডোবরানার পাত্রপাড়ায় পৌঁছতেই দেখা যায় এক অভিনব দৃশ্য, যেখানে দুই খুদের, একজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সাজে এবং অন্যজন তৃণমূল প্রার্থী হরেরাম সিং এর সাজে সজ্জিত হয়ে তৃণমূল প্রার্থীকে অভিভূত করে তোলেন। এছাড়া আরও অনেককে দেখা যায় যারা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতন বেশ কিছু জনমুখী প্রকল্প প্লাকার্ড হাতে তুলে ধরেন। এই দৃশ্য এদিনের নির্বাচনী প্রচার মিছিলকে অন্য মাত্রা এনে দেয়। বিধায়ক জানান, মানুষের ব্যাপক সাড়া এবং প্রচারে অংশগ্রহণে আমি খুবই খুশি। আমি নিশ্চিত এই এলাকা থেকে জয়লাভ করব। এছাড়া তিনি উল্লেখ করেন, আগামী দিনে পুনরায় বিধায়ক হিসেবে নির্বাচিত হলে জামুরিয়ার বুকে আর কি কি কাজ করার আমার ইচ্ছে রয়েছে সেগুলো সাংবাদিক বৈঠকের সামনে আগাম তুলে ধরা হবে। আজকে ডোবরানা অঞ্চল আমাদের ডোর টু ডোর আছে। আমরা মালা দিলাম, তারপরে ওখান থেকে গ্রামে এলাম। গ্রামে হাজারো মানুষ ভেড়াই আছে স্বাগত করবার জন্য। সবাই মমতা ব্যানার্জিকে ভালোবাসে, সেই জন্য ডোবরানা মতন গ্রামে 1000-এর উপর মানুষ ছিলেন, স্বাগত করলেন, বললেন যে আমরা মমতা ব্যানার্জির সঙ্গে আছি, মমতা ব্যানার্জিকে ভোট করব। এই গ্রাম থেকে কতটা আশাবাদী? একদম 100%। আচ্ছা, আর কি কি কাজ করার ইচ্ছা আছে আগামী 5 বছর যদি ক্ষমতায় আসেন? কালকে আমার প্রেস মিট আছে, কী কী কাজ আমরা করব কালকে প্রেস মিটের সামনে।